ওস্তাদ হ্যাঁ তাজা একটা খবর আছে। কস কি হয়েছে? ওই যে আনোয়ার মিয়ার জামাইরে তো পুলিশে ধরে নিয়ে গেছে। এটা তো আমি আগেই জানি। আমার মেয়ের জামাইরে ধরে নিয়ে গেছে, সেটা আপনি আগে থেকে জানেন কিভাবে? আমি জানবো না তো কিটা জানবে? পুলিশে খবর দিয়েছে কিটা? এই আমি দিছি। ওরে এক এলাকায় দুই মাদক ব্যবসায়ী কোনো থাকতে পারে না। এই এলাকায় পাশা আছে, পাশা একমাত্র মাদকের ব্যবসা করবে। আর যে একবার একদম প্রাইমারি ভাবো না আমি। তাছাড়া ওস্তাদের সাথে আনোয়ার মিয়ার জামাইয়ের পার্সোনাল একটা শত্রুতা। কি শত্রুতা? ওই যে ওস্তাদের টুনটুনি নিয়ে গেল। শালা ওস্তাদের টুনটুনি নিয়ে গেল মানে? ওই যে আনোয়ার মিয়ার মাইয়া আপনার পরান পাখি না আদুরি। শালা তোরা দুটো কিন্তু তলে তলে ভালোই যাই রয়েছিস তোরা, আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা যাই হোক, আদুরি তো তাহলে বাড়ি একা, তাই না? হ্যাঁ ওস্তাদ। শালা এই তো সুযোগ ওর সাথে দেখা করার, কিন্তু আদুরির সামনে গেলি তো আমার সবকিছু কাঁপে। সব কাপে হয় তাহলে মুট করে ধরে দাঁড়াবেন। হাই শালা মুখ করে ধরে দাঁড়াও। এই যে এইভাবে এইভাবে? হ্যাঁ ওস্তাদ, আরো এইভাবে এইভাবে এইভাবে। হাই শালা তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? ওস্তাদ এইভাবে এইভাবে, এই যে এইভাবে আরো উঁচু হইছে? গাটা উঁচু বুক উঁচু। এই চলেন। শুধু আদুরির জন্য আজকে তোরা ক্ষমা করে দিলাম, তাহলে তোর প্রাইমারি ভাবতে একদম। আদুরি আমি আসতেছি। তুমি একটু টাকা পয়সা আবার বাড়াই দিও, আমার কিন্তু কোর্টে বেশি বেশি খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি সামান্য একটা মাদকের মামলায় আপনি যদি উকিল বাবু এত টাকা করেন, হলে আমরা খামু কি করি? হ্যাঁ, এই সমস্ত মাদকের এই কেস হলে আমার ফুরাচ্ছে না। আরে আমি করবো খুন, আমি করবো ধর্ষণ। আপনি দর্শন করবেন মানে আমি ওগুলো কেস করবো, এত মূলধনী হয় না। পুরো এলাকায় মান সম্মানই নেই আমার। মাদক লইয়ে লড়েন মানতে কে না আনোয়ারের জামাই না? ও বাবা ছুটি পাইছো নাকি? কি ছুটি মেম্বার সাহেব? আরে তুমি তো প্রত্যেক শুক্রবার আও, মনে হয় তুমি জেলখানায় ডিউটি করো। তোমারে প্রত্যেক শুক্রবার তোমার হরে ছাড়াইয়া আনে, তুমি একটা আকাম করো, আবার পরের দিন চলিয়ে যাও। মনে হয় যে জুম্মার নামাজটা পড়তে আও, এরপরে আবার অ্যারেস্ট। এই মেম্বার সাহেব দুম্বার মতো ভবা করবেন না, কথাবার্তা উস্করিয়ে কই না আমার লগে। আমি কইলো নগদে বাইরে যাইছি, আমার মাথা মতো কইলো গরম আছে। আমি শুনছি বেটা, তো রিপিট করা লাগবে না। তুই দুম্বা কাও কার হয় কান মান কিন্তু বাস্ত করে দিয়ে এলাম। তুই চেনো একটা মুরব্বী মাইছিল কিরম করে কথা কইতে জানো না? ওরে মাওলা, আমার কান বাস্ত করে দিলে আর আমি এরকম কান ধরি কানু। ও মা আমার হাত নাই, এমন জামি পচাই দিমু, জামি ফাটাই হেলামু। আর ওই বুড়া জামি ফাটলে অজোড়া লাগবে না। এ অসভ্য চাপে তুই আমার লাগে উসবুস করে কথা কই। তোর হও রে আমার দেখতে টাকা দিয়ে প্রত্যেকবার তোরে ছাড়াও, তুই ভুলে গেছো? তোমার জমি লেখকে দেয় না, তুমি আমার হরে কি টাকা ভাও দাও মেম্বার। তুমি আমার হরি অর্ধেক খাইছো। হালা ফালা আগের দিন মরে ওখানে লাঠি দিয়ে হালাই দিছে, হালার লাগে তো মুই বুঝমু। আমি খালি দাঁড়ান হালার আমি খারান অন কোন জোর আছে বেটা, একটা উকিল বেটা ওনার গায়ে তুই হাত দিয়ে দেয় তুই। দর্শন মারা দেবো। আরে আল্লাহ, সত্যি সত্যি মেরে দিছে। ওরে আমি দর্শন মামলাই দেবো। কোন বাগাতে ধ্যান ওরে। এই কাকা, আপনার জামাইরে সাবধান করে দিয়েন, তা না হলে আমি কিন্তু পালাই মারি ফেলবো একদম। কে জামাই হারছে কি? তো আইছি জামিনে বাইরেছে, আই আবার কি হলে? আমার আব্বারে দুম্বা বলিছে। ওর কত বড় সাহস আমার আব্বারে দুম্বা বলে। শুধুমাত্র আপনারে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি বলে আজকে কিছু বললাম না। তা নাহলে কি রাস্তায় চলতে পারতো? ওরে আমি একদম কুপাই দিতাম না। না বাজান থাক, আর আসলে এটা উচিতই নাই। আপনি ওরে সাবধান করে দিয়েন। আর এই যে আমার আব্বার ছাতিয়াল রে পর্যন্ত সে লাথিতেছে। ও কি আরে? ও আমার আব্বার মাথার পরে ছাতি ধরে। শান্ত কি করে? ছাতি আর কি একটা বুলার করে মাইয়া বিয়ে দিবেন। ওরা দুদিন পর চলে যায়। আরে যাই, আরে যাই, আরে আর আমার ভাই রে দেখেন নাই আপনি? এটা কোনো কথা হইলো? আপনি কার সাথে মাইয়া বিয়ে দিয়েছেন? না এই যুগে এই দুনিয়ায় কি জামার অভাব ছিল? ছেলের অভাব ছিল? আপনার সামনে কি কোনো ছেলে ছিল না? আপনি কার সাথে মাইয়া বিয়ে দিলেন যে 2 দিন থাকে জেলে, 2 দিন থাকে বাইরে, একটা পার্ট টাইম জামাই? না বাজান, তুমি যে আমার মাইয়ের পছন্দ করো এত কোনোদিন কম নাই বাজান। এই কাকা, আপনার ম্যারেজ যদি ওস্তাদ ভালোই না বাসতো তাহলে কবে তুলে নিয়ে যাই তো। এই সামরা চাচারে আমি সম্মান করি, কারণ সে আদুরির বাপ। আদুরি আমার ভালোবাসা, সেই ভালোবাসার খাতির হলেও তো চাচারে আমি সম্মান করব। তার সাথে তোরা এই ব্যবহার করিস নে। আর আমার বিয়ের কথা যদি তোরা বলবি, আমার সামনে কেন বলিস? আমার কি লজ্জা শরম নেই? ওরে বাবা, আমি চলে গেলে তারপরে বলিস। ঠিক আছে আমি চলে যাচ্ছি। চাচারে বুঝো, দেখ মা এটা যদি এখনো দে, আমি নীতি রাজি আছি। তুই বুঝা যা।
বাজান আমি দেখবো না, তোমরা আমার যাও। সময় আছে, তাহলে আপনার মেয়েটাই দিতে পারেন এখন। ওইলো গাঁজা খায় বুঝেন না, ওই যে শাকসবজি ডলে 2 দিন পর পর জেলে যায়, আবার 2 দিন পর পর আহে। আর এতে আমার ভাই ভালো না, ওর নেতার লগে দিয়েই তো জ্বালায় আছি আমি। আবার এই দিন গেলে নুরু মাগো কি রাইতে মাল বেচা টাহা আনছো নাকি দে ওস্তাদ আপনি আমারে মাফ করে দিয়েন। কেন কি মাফ করা যায় স্যার আমি একটু দাঁত মাই যাই তুমি আবার কর কি হয়েছে স্যার আমি কি করছি নুরুকে দিয়ে মাদক দ্রব্য বেচার অপরাধে তোমাকে গ্রেফতার করা হইল। স্যার আতে ব্যথা ভাই কো আরে কেরা কেরা বলছে আমি মাদক করে দিয়ে আমি তো তোর দিয়ে মাদক বেচছি হয় আল্লাহর পর আল্লাহ আল্লাহর পর আল্লাহ আল্লাহর আল্লাহ এইরকম একটা খবর আমরাও তাকে দিয়েছিলাম রাতে, সে সব কিছু বলিয়ে দিচ্ছে। আল্লাহর পর শালা তুই কইছিলি তুই একটু মাইর দিয়া লাইলো মুখ খুলবি না তুই আল্লাহর বালা স্যার স্যার ওই দাঁতটা বেরাস করি আছে মুখে ঘেরাম স্যার সে সময় তোমাকে দাঁত ফেরাস করার সময় দেওয়া যাবে না। আমার সানাই জেলেও এক সেট আমার বেরাস আছে কিন্তু স্যার সকালের নাস্তাটা করতে যাই গ্যাসের সমস্যা রুটি বাজি করছে আপনি রাবেন আগের বারও করলো নাস্তা খাওয়ার কথা আর পাইলাম না, চলে গেল। আগের বার যাও খাওয়ার কথা কইছিলাম মনে আছে, তুমি পাকের ঘরে ঢুকে এইখান থেকে তুমি পলাইছে না। এইবার আর তোমাকে আমরা সবাই দেবো না, চলো। দুনিয়াটা না হেরে বেঈমান নুরু হয় বেঈমান ভাই রে নুরু হয় বেঈমান ভাই রে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? মেম্বার সাহেব হয়েছে কি, ওই আমার জামাইটারে তো আজকে আবার ধরে লই গেছে। হ্যাঁ তো জামিন করানো লাগবে, জামিন করতে গেলে কিছু টাকা টোয়ার দরকার। আপনি আবার কয়টা টাকা দেন, হ্যাঁ সারাই। আব্বা কোনো টাকা পয়সা হবে না, ওর জামাই শান্তরে লাথি দিয়েছে, আপনারে দুম্বা কইছে। কিসের টাকা? চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, দুম্বার বদলে দুম্বা। দুম্বা কইছে আমি হুঁচি না ভালো খালার পোশালা, তুই আমার বাপরে দুম্বা কইছ শালা, তোর এত বড় সাহস? এই হলো তাড়াতাড়ি, কিন্তু 2টা শর্ত আছে। তোমার ওই বাড়ির দলিল দেবা, তুমি আগে যে টাকা নেছো তার বদলে যে জমি দেছো এতে হয় না, এখন আমি তোমার থেকে টাকা পাই। আর দ্বিতীয় শর্ত হইলো তুমি যাই আমার পোলার দ্বারে মাপ চাবা। পোলারটি মাপ চাবো? হাই, পোলারতে মাপ চাবা না, ওরাই তো আমার ভবিষ্যৎ প্রজন্ম। এই যে জেনজি এগো খেপাইলে কি হয় তুমি জানো? যাও যে মাপ চাও। বাজান বাজান, এই ভিড়ের মতো আমার জামাইটারে মাফ করে দাও।